জাহেদ, উনি আমাদের এলাকা উচ্ছেদ বিষয়ে উনি সার্বিকভাবে সাথে ঘটনা সমন্বয় করে আমরা এই এলাকায় যে স্থায়ীভাবে থাকতে চাই সেটাতে উনি অগ্রণী ভূমিকা রাখে আমাদের এই আন্দোলনে। উনি আজকে সকালে উনি আমাদের কোর্টে কাজ করেন, উনি যাওয়ার পথে ওনাকে গ্রেফতার করছে বিমান বাহিনী। তা আমরা এলাকার মানুষ ওনাদের কাছে জানতে এসেছিলাম আপনারা ওনাকে কেন গ্রেফতার করেছেন। তো আমরা যখন ওনাদের কাছে এটা জানতে এসেছি, সামনে যে চেকপোস্ট আছে ওখানে আসছি আমরা, তখন ওনারা আমাদেরকে কি করতে হুমকি দিচ্ছে। তখন আমরা লোক ওখানে অনেকজন জমায়েত ছিলাম। এক পর্যায়ে গিয়ে এদের কাছ থেকে একজন ফায়ার করছে। শাহাদাত নামে আমাদের একজন ভাই, উনি কম্পিউটার দোকানদার, উনি এদের চেকপোস্টের পাশে দাঁড়ানো ছিল, ওনাকে মাথা ফায়ার করছে। উনি জায়গায় কি হয়ে গেছে, পড়ে গেছে সাথে সাথে, ওনাকে এখন হসপিটালে নিয়ে গেছে। এরপরে ওনারা এত বিশাল পরিমাণ ফায়ার করছে, ওই যে দেখেন এখানে আরো অনেক বুলেট এরকম আছে, একটা অবিস্ফোরিতও আছে। এগুলা ওনারা আমাদেরকে আমরা এতগুলো লোক যদি ওনাকে যদি পাথর মারতাম মনে হয় এতগুলো পাথর হতো না, ওনারা এতগুলো ফায়ার করছে আমাদেরকে। আমার ছেলেকে আমি 20 টাকা দিয়ে কলেজে পাঠাচ্ছি, 10 মিনিট পর আমার ছেলে অন্য একজন আমাকে ফোন দিয়ে বলে তোমার ছেলেকে বিমান বাহিনী গুলি করছে। আমি বললাম ভাই কেন এই যে গুলি দেখেন আপনারা গুলি কেন গুলি করছে আমরা জানি না। তো আমি একজন বাবা হিসাবে আমার ছেলে সরকারি কলেজে ডিগ্রি ফাইনাল দিছে, আমি মনে করছিলাম আমার ছেলেকে পড়াশোনা করে একটা সরকারি চাকরি দিব। আমি অভিভাবক হিসাবে আমার সে আশা ছিল। আমরা কোনো ঝগড়া করতে বের হই, আমি বের হয়েছি আমার ছেলেকে খোঁজার জন্য, আর ওখানে বিমান বাহিনী এসে আমাকে আঘাত করছে। আহত দেখতে পারি, একটা মাথায় দিচ্ছে আমাকে আর একটা হাতের মধ্যে দিচ্ছে, দেখছেন ওখানে আমাদের অপরাধ আছে। তা আমরা কীভাবে এই লোকদেরকে ছাড়তে পারি আপনারা বলেন, আমাদের অভাবটা কি? আমরা তো মেয়ে মানুষ, আমরা এটাই বিচার চাই, আমরা এটাই বিচার চাই। আমরা এখান থেকে কিনছিও লড়বো না, এরা আমাদেরকে গুলি চালালে আমরা যা আছে তা দিয়ে প্রতিবাদ করে এদের সাথে লড়ে যাবো। এক আল্লাহকে ছাড়া কাউকে পরোয়া করি না।